লাস্ট কয়দিন যাবৎ এমন অদ্ভুত কিছু কেস পাইতেছি, মানে হচ্ছে তারা ভাবতেছে তারা প্রেগনেন্ট, 2-3 মাস হয়ে গেছে, কিন্তু আসলে আমি আলট্রাসোনোগ্রাফি করে বা হচ্ছে কোনো টেস্টে কোনো পজিটিভ পাইতেছে না। অ্যান্ড পরে যখন বয়সটা সব কিছু মানে সম্পর্কে হিস্ট্রি নিলাম, তখন দেখি তারা হচ্ছে মেনোপোজাল স্টেজে আছে আর কি। তো নর্মালি যারা পেরিমেনোপোজাল স্টেজে থাকে তাদের হচ্ছে অ্যামেনোরিয়া হয়, এটা নর্মাল। মানে হচ্ছে তাদের মেনস্ট্রুয়েশনটা তখন ইরেগুলার হয়ে যায়, 2 মাস মেনস্ট্রুয়েশন থাকে না, দেন আবার আসে, আবার থাকে না, এমন। তো যাদের এই এক্সপিরিয়েন্সটা তো আসলে তাদের জন্য নতুন, তখন তারা ভাবে যে হচ্ছে আমি হয়তো বা গর্ভবতী বা প্রেগনেন্ট। তো পরে টেস্ট করে দেখা যায় যে আসলে তেমন না, ইউটেরাস একদম নর্মাল, সব কিছুই নর্মাল। এটা আসলে একটা ফিজিওলজিক্যাল মানে চেঞ্জ, নর্মাল এটা অ্যামেনোরিয়াটা। পেরিমেনোপোজাল স্টেজ অনেকের 40-এর দিকেও চলে আসে, আবার অনেকের 45-50-এও মানে মেনস্ট্রুয়েশন অফ হয় না, আবার অনেকের হচ্ছে 40ও মেনস্ট্রুয়েশন অফ হয়ে যায়। এটা হচ্ছে শরীরের উপরে ডিপেন্ড করে। যারা ধরেন একটু ওবেস পেশেন্ট, একটু মোটা, তাদের ক্ষেত্রে হচ্ছে মেনোপজটা আসতে একটু হচ্ছে লেট হয়, 45-50-এর পরেও দেখা যায় যে তারা হচ্ছে মেনস্ট্রুয়েশন রেগুলার মেনস্ট্রুয়েটিং ওমেন। আবার যারা ধরেন হচ্ছে একটু চিকন বা হচ্ছে বিএমআই কম, ওয়েট কম, তাদের ক্ষেত্রে হচ্ছে মেনস্ট্রুয়েশনটা খুব আর্লি অফ হয়ে যায়, অ্যান্ড হচ্ছে মেনোপজ শুরু হয়ে যায়। অ্যান্ড হচ্ছে মেনোপজ অবস্থায় মহিলাদের অনেক চেঞ্জ আসে, যেহেতু হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স হয়, হাত পায়ে জ্বালাপোড়া করা, তারপরে হচ্ছে আপনার মাথা গরম হয়ে যাওয়া, আরও অনেক ধরনের সমস্যা দেখা যায়। অনেকের ক্ষেত্রে এটা খুব বেশি, অনেকের ক্ষেত্রে হচ্ছে এটা সহনীয় পর্যায়ে থাকে। যাদের ক্ষেত্রে খুব বেশি থাকে তাদেরকে হচ্ছে আউট হরমোন সাপ্লিমেন্টেশন দেওয়া লাগে, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি বলা হয়, কিছু টার্ম আছে। এগুলো আসলে সহজ আমাদের দেশে হয় না, আমরা সাধারণত কাউন্সেলিং করার চেষ্টা করি, কারণ হরমোন দেওয়াটাও তেমন একটা সুবিধাজনক না, এর আবার সাইড এফেক্ট থাকে অনেক কিছু। তো আমরা হচ্ছে যারা এরকম মেনোপোজাল ওমেন বা মেনোপোজ হয়ে গেছে তাদেরকে হচ্ছে কাউন্সেলিং করে বোঝানোর চেষ্টা করি যে এটা একটা ন্যাচারাল ব্যাপার, আপনি এটা ধীরে সুস্থে মেনে নেওয়ার চেষ্টা করতে হবে। তো সেটাই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার পরিচয় দিই নাই, ডক্টর জান্নাতুল মারুফা। সবাই আমার জন্য দোয়া করবেন, অ্যান্ড আপনাদের যদি কোনো বিষয় নিয়ে জানার ইচ্ছে থাকে অবশ্যই সেটা কমেন্ট করবেন, আমি সেটা নিয়েও ভিডিও বানাবো। ওকে, আসসালামু আলাইকুম।